আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর সালামের বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, তো আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন। তো এখানে যে গুঁড়া দুধ 1 প্যাকেট এনেছেন, তারপরে এখানে 2 প্যাকেট চকলেট বিস্কিট এনেছেন। তো এই চকলেট বিস্কিটটা আবার আমার মেয়েরা অনেক পছন্দ করে। চকো লিটিল এই বিস্কিটের নাম, তো এইটা অনেক পছন্দ করে। আর এখানে যে মামা নুডলস এনেছেন 1 প্যাকেট, তো আমাদের মামা নুডলসটা অনেক বেশি লাগে, তো বাচ্চারা অনেক পছন্দ করে খেতে। আর এটা আমাদের দেশীয় প্রোডাক্ট, তো আসলে কোয়ালিটি অনেক ভালো। আর এখানে এই যে চকলেট আইসক্রিম এনেছে এক বক্স, তো এটাও আমার ছোটো মেয়ে আনতে বলেছিল, তো ওর পছন্দের জিনিস এগুলো আর কি। তো এই তো কিছু টুকটাক আর কি জিনিস নিয়ে এসেছেন, তো সেগুলো আমি এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিব। তো সালাম নিয়ে যে কথাগুলো আর কি বলতে যাচ্ছিলাম, তো সেই কথাগুলো আমি বলছি। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আর আমি কাজকর্ম করি আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করি। তো সালাম তো আমাদের মুসলিমদের জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ একটা অভিবাদন। আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করি। তো সালামটা যদি সঠিক না হয় তাহলে এটার অর্থ বিকৃত হয়ে যায়, আর এটার গুনাহ কিন্তু খুবই ভয়াবহ। তো এক একজন এক একভাবেই সালাম দিয়ে থাকেন। তো আসলে সালামের তো নিয়ম আছে, তো সঠিক উচ্চারণও আছে, তারপরেও কিন্তু আমরা এক একজন এক একভাবে সালাম দিয়ে থাকি। তো আমি একটু আপনাদেরকে বলছি যে কে কীভাবে সালাম দিয়ে থাকেন আর তার অর্থটা কীরকম দাঁড়ায়। তো 1 নাম্বার হচ্ছে সালাম আলাইকুম। সালাম আলাইকুম শব্দের অর্থ আমরা অনেকেই কিন্তু সালাম আলাইকুম বলি, আর এই সালাম আলাইকুম শব্দের অর্থ হচ্ছে উটের নাড়ি ভুঁড়ি আপনার জন্য। তারপরে 2 নাম্বার হচ্ছে সালাম আলাইকুম। তো সালাম আলাইকুম অনেকে বলে, তো এটার অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক। তো আপনারা চিন্তা করুন কতটা ভয়াবহ এটার অর্থ। আর 3 নাম্বার হচ্ছে আসসালাম আলাইকুম। তো অনেকে কিন্তু এটাও বলেন যে আসসালাম আলাইকুম বলে সালাম দিয়ে থাকেন। তো এটার অর্থ হচ্ছে আপনার উপর গজব বর্ষিত হোক। তো আসলে আমরা অনেকে অনেকভাবে সালাম দিয়ে থাকি। তো এগুলোর অর্থ আপনারা শুনলেন যে কতটা ভয়াবহ, কতটা মানে বিকৃত অর্থ হয় এভাবে যদি সালাম দেওয়া হয়। তো সালামের সঠিক যে উচ্চারণ সেটা হচ্ছে এরকম: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এটার অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত নাজিল হোক। তো কত সুন্দর একটা অভিবাদন আমাদের মুসলমানদের। একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা এভাবে যদি সালাম দিয়ে থাকি, অথবা শুধু এতটুকুন বললেও হয়ে যায় যে আসসালামু আলাইকুম, এতটুকু বললেও হয়ে যায় যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর আল্লাহর শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আপনার উপরে। তো এটাও বলা যায়, জবাবে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, মানে অর্থ যে সালামে জবাব দেবে সে একটু বেশি করে আর কি বাড়িয়ে বলবে, এটাই নিয়ম। তো যাই হোক, আপনারা শুনলেন যে সালাম সঠিকভাবে না দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক বড় গুনাহের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছি। তো আমার ভিডিও যদি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের একটু উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। তো যদি একজনও আমার এই ভিডিওটা দেখে সালামটাকে শুধরে নেন, সঠিকভাবে সালামটা দেন, তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে ভিডিওটা যেহেতু সন্ধ্যার পর থেকে শুরু করেছিলাম, তো সন্ধ্যার পরে কিছু কাজকর্ম করে নিয়ে তারপরে যে রাতের জন্য আর কি খাবার তৈরি করে নিলাম। তো রাতের বেলা আসলে আমরা এরকমই হালকা পাতলায় আমার প্রত্যেক দিনই কিছু না কিছু করতে হয়। তো রাতের খাবারের ভিডিও তো আর কোনো কিছু আমি শেয়ার করি না। তো রাতের বেলা দেখা যায় যে কখনো ডাল রান্না করতে হয়, অথবা এই যে মাছ ভাজা করে নিই। তো এই যে এখানে আমি সরপুঁটি মাছ ভেজে নিচ্ছি। তো সরপুঁটি মাছটা আমি মানে আমরা খেতে বসার 5-10 মিনিট আগে ভেজে নিই, যাতে করে গরম গরম আর কি খেতে পারি। তো এভাবেই আসলে রাতের বেলাটা আমাদের চলে। তো এই তো, আর এটা হচ্ছে পরদিন সকালবেলা।
তো পরদিন সকালবেলা এখানে যে আমি নাস্তা তৈরি করে নিয়েছি, আর নাস্তা তৈরি করাটা আর আজকে শেয়ার করিনি। তো নাস্তায় কী কী তৈরি করেছিলাম সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে আলু ভাজি করেছিলাম, তারপরে এখানে যে লেবুর শরবত আছে গতকালকে যে করেছিলাম সেটাই, আর এই যে এখানে পায়েস রান্না করে নিয়েছি, আর সেই সাথে পরোটা তৈরি করে নিয়েছি, আর ডিম পোস্ট করে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আলু ভাজিটা আসলে আমার বাচ্চারা যেহেতু অনেক বেশি পছন্দ করে, তো আলু ভাজিটা প্রায় প্রায় করে থাকি আমি। তো আমার বাচ্চারা তো পায়েস খায়নি, ওরা আলু ভাজি দিয়েই খেয়ে নিয়েছে। আর এখানে যে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিচ্ছি আমি, তো পায়েসটা আমি তুলে দিচ্ছি বাটিতে, তুলে দিয়ে তারপরে ওনাকে আর কি নাস্তা দিয়ে দিব, তারপরে আমিও নাস্তা নিয়ে নিব, নিয়ে তারপরে নাস্তা করে নিব। তো দুপুরে রান্নাবান্না তো আমি সবসময় দুপুরবেলায় করে থাকি। তো দুপুরে রান্নাবান্না করার পরেও দেখা যায় যে রাতের বেলা হালকা পাতলা একটু কিছু করে করা লাগে মাঝে মাঝে, আবার অনেক সময় করা লাগেও না। তো অনেক সময় আমি ডাল রান্না করি, মাছ ভাজা করি, অথবা অনেক সময় দেখা যায় যে আমি ভর্তা করলাম একটু, তো এরকমই আর কি, অথবা ডিম ভুনা করি অনেক সময়। তো এখানে যে নাস্তা করার পরে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। এখন এই যে আমি নাস্তা করার পরে বেডে চলে এসেছি, আর আইসক্রিমটা নিয়ে আমি এখন একটু রিল্যাক্স করে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর যখন আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, তো তখন আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগছিল। তবে আজকে যে আমি ভয়েস দিচ্ছি, তো আজকে কিন্তু অনেকটা ঠান্ডা। আজকেই আমি ভয়েস দিয়ে আজকে ভিডিওটা আপলোড দিব। তো আজকে তো সোমবার, তো আজকে কিন্তু অনেক ঠান্ডা আবহাওয়া। গতকালকে অনেক মানে জোরে জোরে বাতাস হয়েছিল, ঝড়ের মতো আর কি। তো তারপর থেকে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর আজকে একটু ফিসফিস করে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছিল। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। তো আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন অনেক ভালো লাগছে। আর এই তো আমি দুপুরবেলা আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো দুপুরে রান্নায় আজকে থাকছে পেঁপে, কাঁচা পেঁপে। আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব, আর সেই সাথে এইখানে এই যে পাশের চুলায় আমি কাতল মাছ ভুনা করে নিচ্ছি। তো আসলে কাতল মাছটা তো বা যে কোনো মাছই প্রত্যেক দিনই আমার লাগেই, কারণ আমার আর আমার হাজব্যান্ডের মাছ ছাড়া চলে না। আর বাচ্চাদের জন্য একদিন পর পর চিকেন রান্না করি। তো এই তো এভাবে আমাদের আর কি রান্নাবান্নাগুলো চলে। তো আসলে মাছ দিয়ে, যেহেতু অনেক বড় বড় সাইজের মাছ, তো এই মাছগুলো আসলে ভুনা করে খেলেই বেশি ভালো লাগে। আর এমনিতে নর্মালি যে মিডিয়াম সাইজের মাছ আছে, তো ওগুলো দিয়ে আমি তরকারি রান্না করি, অথবা মাছের মাথা দিয়ে আমি তরকারি রান্না করি। তো আসলে মাছ দিয়ে এই বড় বড় মাছ আমি ভুনাই করি। অনেক সময় টমেটো দিয়ে ভুনা করি, আবার অনেক সময় দেখা যায় যে সিমের বিচি দিয়ে ভুনা করি। তো আসলে ভুনা করে খেলেই আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগে। আর এই যে এখানে আমি পেঁপে তরকারি রান্না করতেছি মাছের মাথা দিয়ে। তো তার জন্য এই যে আমি মাছের মাথাটাকে আগে মশলার সাথে কষিয়ে নিব, নিয়ে তারপরে আমি পেঁপেগুলো দিয়ে দিব। তো এই তো এখানে যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাথাগুলোকে আর কি একটু হালকা করে ভেজে নিব, নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এইভাবে করে আর কি মাছের মাথাগুলো কষানো হয়ে যাবে, আর তারপরে আমি এই মাছের মাথার মধ্যেই আমি পেঁপেগুলো দিয়ে দিব, কারণ অন্য সময় আর কি মাথাগুলো তুলে তারপরে সবজিটা দিয়ে দিই। তো আজকে আর সেরকম করছি না, আজকে একবারে মাথার মধ্যেই সবজিটা দিয়ে দিলাম। তো একসাথেই সব ভালোভাবে কষানো হয়ে যাবে, আর তারপরে আমি মাথাটাকে ভেঙে চুরে দিয়ে রান্না করব। তো এভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আমি লাইকের কথা বলতে ভুলে যাই। তো অনেকে আছে যে অনেক আপুরা কি প্রথমেই লাইকের কথাটা বলে দেন, তো আমি আবার প্রথমে আমার মনে থাকে না, কথা বলতে বলতে ভুলে যাই। তো শেষের দিকে এসে বলছি। তো জানি না এতদূর পর্যন্ত কারা কারা এসেছেন। তো লাইক দিতে ভুলে গিয়ে থাকলে দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন প্লিজ। আর এখানে যে প্রচণ্ড গরমের কারণে আসলে যেটা হয়েছিল যে আমার ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গিয়েছিল। তো এমনিতেই গরম, তার উপরে আবার চুলার কাছে অতিরিক্ত হিটের মধ্যে মোবাইল আনার কারণে মোবাইলটা গরম হয়ে গিয়েছিল, যার কারণে ফ্ল্যাশ লাইট অফ হয়ে গিয়েছিল। তো ফ্ল্যাশ লাইট অফ অবস্থাতেই আমি এই ভিডিওগুলো আর কি করেছিলাম। আর এই তো আমার আজকে দুপুরবেলা রান্নাবান্না এগুলোই ছিল, ভেন্ডি ভাজি, তারপরে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে, আর কাতল মাছ ভুনা। তো এগুলোই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না।
আর এখন এই যে সন্ধ্যার পরে একটু আমি নাস্তা করে নিব। তো এই যে সকালবেলা যে পায়েসটা রান্না করেছিলাম সেই পায়েসটা এখন আমি খেয়ে নিচ্ছি। আর সেই সাথে একটু লেবুর শরবতও নিয়ে নিয়েছি। আর লেবুর শরবত আজকেও আবার তৈরি করেছি, কারণ যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, তো এই গরমের মধ্যে আমার মেয়েই বলছিল আর কি লেবুর শরবত খাবে। তো আজকে আবার আমার মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য আর কি তৈরি করেছি। তো সেখান থেকে আমি একটু নিয়ে নিয়েছি। আর এই তো আমি পায়েসটা এখন খেয়ে নিব। তো এখন এই যে আমি নাস্তাটা করে নিচ্ছি, তো এগুলোতে আমি নাস্তা করে নিব। আর আমার বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে দিয়েছি। তো বাচ্চাদেরকে ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি, আর সেই সাথে লেবু শরবত দিয়েছি। আর আরও আর কি অন্যান্য যা ছিল এগুলো দিয়ে দিয়েছি, ফ্রুটস ছিল, তো এগুলো দিয়ে দিয়ে দিয়েছি। আর আসলে বৃষ্টি হলে তখন নাস্তা তৈরি করতে ভালো লাগে, আর প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু নাস্তা তৈরি করতে একদমই ভালো লাগে না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।